তো আজকের ভিডিওটা বন্ধুরা আপনারা জানেনই গুগল পে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং তার সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করবেন। তো আমরা প্রথমেই চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এখান থেকে সার্চ বক্সে লিখবেন গুগল পে। হ্যাঁ, এখান থেকে আপনারা গুগল পে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে। তো বন্ধুরা, অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। তারপর আপনারা এখান থেকে ইনস্টল হওয়ার পরে ওপেন করে নেবেন অ্যাপসটি। ওপেন হওয়ার পরে এখানে আপনারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ফোন নাম্বারটি দেওয়া আছে বা রেজিস্টার করা আছে ও সেই নাম্বার মোবাইলের মধ্যে সেভ থাকতে লাগবে। মানে ওই সিমটা আপনার যে নাম্বার আপনার ব্যাংকে দেওয়া আছে সেই নাম্বারই সিম মোবাইলে রাখতে লাগবে, অ্যাক্টিভ থাকতে লাগবে, মোবাইলের মধ্যে থাকতে লাগবে। সেই নাম্বারটা এখানে আপনারা দিয়ে দিবেন। তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়ার পর নেক্সট করবেন। করার পর আপনার যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে মোবাইলে সেটি চলে আসবে ও এইভাবে ইমেল অ্যাড্রেসটা চলে আসবে। তারপর আপনারা অ্যাকসেপ্ট ও কন্টিনিউ করে নেবেন। তারপর আপনাদের মোবাইল নাম্বার ভেরিফিকেশন হবে। ব্যাংকের সাথে মোবাইল নাম্বার যুক্ত লাগবে। তারপর সাথে সাথে একটি ওটিপি আসবে, কিন্তু সেই ওটিপিটা এখানে অটোমেটিক ফিল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা একটা ওটিপি নাম্বার আসলো, সেটা এখানে ফিল হয়ে গেছে অটোমেটিক এবং ভেরিফাই ওটিপি হচ্ছে। হওয়ার পর আপনারা কি নতুন গুগল পিন লক দিতে চান নাকি স্ক্রিন লক যেটা আছে সেটাই থাকবে? তো আমার স্ক্রিন লক যেটা আছে সেটাই থাকবে। কন্টিনিউ করবেন। তারপর যে পেজটা আপনাদের সামনে আসবে নিউ পেমেন্ট, স্টার্ট নিউ পেমেন্ট, এখানে টিক চিহ্ন মারবেন, অ্যালাউ করবেন। তারপর আপনাদের গুগল পে পেজটি এরকম আসবে। তারপর আপনারা করবেন কি, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে লাগবে। যুক্ত করার জন্য আপনারা কি করবেন, অ্যাক্টিভ করে লাগবে ব্যাঙ্ক ট্রান্সফার, যে কোনো একটা অপশানে টিপবেন। ব্যাঙ্ক ট্রান্সফারে আমি টিপার পর দেখুন এখানে চলে আসে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনাদের এখানে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে লাগবে। তো অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন। তারপর আপনার মোবাইল নাম্বার যে ব্যাঙ্কে রেজিস্টার্ড আছে এবং যে ব্যাঙ্ক, সেই ব্যাঙ্ক এখান থেকে আপনার সিলেক্ট করতে লাগবে। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি আমার ইন্ডিয়ান পোস্ট অফিস ব্যাঙ্ক। এই সার্চ বক্সে সার্চ করতে পারবেন INDIAN। ও গুগল পে এখানে ইন্ডিয়ান যে পোস্ট অফিস ব্যাঙ্ক আছে সে ব্যাঙ্ক আপনারা এখানে অ্যাড করতে পারবেন না। আপনাদের অন্য কোনো ব্যাঙ্ক থাকলে সেই ব্যাঙ্ক আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তো আমার অন্য ব্যাঙ্কের ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা রয়েছে। তো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় টিপানোর পর এখানে অ্যালাউ করে দিবেন। তারপর আপনার মোবাইলের যে সিম রয়েছে সেটা দিয়ে ভেরিফাই করতে লাগবে। তার জন্য আপনার যে সিমটি ব্যাঙ্কে
সাথে রেজিস্ট্রেশন করা আছে সেই অ্যাকাউন্ট থেকে এখান থেকে মেসেজ অটোমেটিকলি চলে যাবে, আপনারা শুধু সিলেক্ট করে কন্টিনিউ করতে রাখবে। তো আমি কন্টিনিউ করছি। আমার 2 নম্বর সিম ভোডাফোন ইন, 2 নম্বর সিম করে দিলাম। তারপর কন্টিনিউ করে প্রেস করবেন, আবার অ্যালাউ করবেন। দেখুন এখান থেকে অটোমেটিক মেসেজ চলে যাবে এবং আপনাদের সামনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে এবং হওয়ার পর আরেকটা প্রসেস রয়েছে। চলে আসছে আমার একটি মেসেজ চলে গেছে, দেখুন এখান থেকে আমার ব্যাংকের যে শেষ 4টা অ্যাকাউন্ট নাম্বার 4318 দেখতে পাচ্ছেন আপনারাও। তারপর এখানে কন্টিনিউ করবেন। এখানে দেখতে পেলেন আপনারা। তারপর আপনাদের এভাবে নাম চলে আসবে, অ্যাকসেপ্ট করবেন।